কনটেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটের ক্ষেত্রে আমাদের কিন্তু মোবাইলে একটা ভিডিও এডিটর সফটওয়্যার দরকার। আমরা যদি CapCut দিয়ে ভিডিও এডিটিং করি তাহলে কোনায় কিন্তু একটা লোগো চলে আসে যেটা একটা মহা বড় সমস্যা। এই কথাগুলো মাথায় রেখে YouTube নিয়ে আসছে নতুন ভিডিও এডিটিং সফটওয়্যার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো YouTube এর এই নতুন ভিডিও এডিটর সফটওয়্যারে কি ফিচার যুক্ত করছে এবং এটা দ্বারা আমরা ভালো লেভেলের এডিটিং করতে পারবো কিনা A to Z দেখবো আজকের এই ভিডিওতে। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দিই YouTube ভিডিও এডিটরস, তো সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম যে সফটওয়্যারটা চলে আসবে এটাই হচ্ছে এই সফটওয়্যারটা। তো আমি ওপেন করে নিব, একটা ইনস্টল করে নিব টোটাল 81 এমবির মতো। তো ইনস্টল হওয়ার পর আমি এখন এটাকে ওপেন করে নেব। এখানে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, খুবই সিম্পল। সাইন ইন এটার উপরে ক্লিক দেব, দেওয়ার পর আমাদের যে চ্যানেলগুলো আছে, জিমেইলগুলো আছে, সব জিমেইল দেখা যাবে। এখান থেকে যেকোনো একটা জিমেইলের উপর ক্লিক দিলে সাথে কিন্তু এড হয়ে যাবে। আপনারা চাইলে চ্যানেলের জিমেইলও এড করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন এখানে কিন্তু আমরা অনেকগুলো ফিচার পাইতেছি। হোম, টেম্পল, যদি টেম্পলের উপর ক্লিক দেই এখানে কিন্তু টিকটকের মতো অসংখ্য টেম্পল পেয়ে যাব। এখান থেকে যেকোনো টেম্পল ব্যবহার করে আমরা সিম্পল মাধ্যমে শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারি। ছবি ব্যবহার করে করতে পারেন ওই টিকটকের মতো, কিন্তু টিকটক ইনকাম দেয় না, ইউটিউবে আপনাদের ইনকাম দিবে। এছাড়াও পাশে কিন্তু প্রজেক্ট আছে, প্রজেক্টে এখানে আমাদের ভিডিওগুলো যদি অর্ধেক এডিট করে রাখি এখানে সেভ হয়ে থাকে, যেটা আমাদের ক্যাপকাটও ছিল। এখন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসবো, দেখবো যে কি ফিচার এখানে অ্যাড করছে, ভিডিও এডিটিং করা যায় কিনা। তো সেক্ষেত্রে এখানে প্লাস বাটন এটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে আমাদের গ্যালারিতে নিয়ে যাবো, গ্যালারি থেকে এখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করে নেব। একটু লোড নিয়ে এখানে চলে আসবে। দেখুন নিচে কিন্তু টুলস গুলো চলে আসছে। প্রথম অপশনটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, যেটা CapCut এর আছে, এটাও এখানেও আছে। তারপর আছে ফিল্টার। ফিল্টার আছে অসংখ্য, এখানে ফিল্টার আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখানে কোনো প্রো নাই। আপনার টাকা ব্যয় করে কিনতে হবে না, যেটা CapCut এ আমাদের কিনতে হতো। তারপর ইফেক্ট আছে, তারপর আছে অ্যাডজাস্টমেন্ট, এটার উপরে ক্লিক দিয়ে আমরা কিন্তু চাইলে কালার গ্রেডিং করতে পারি। কালার গ্রেডিং এর এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস, এছাড়াও ভালো কিছু দিছে যেগুলোর মধ্যে ভালো কালার গ্রেডিং করা যায়। আমার কাছে ভালো লাগে ফেস্টুন। ফেস্টুন CapCut এ ভালো কাজ করে, অন্য অ্যাপে ভালো কাজ করে না। আমি জানি না YouTube এ ভালো কাজ করতে পারে কিনা। এখানে কন্টেন্টের উপর ক্লিক দেব। আরো কিন্তু এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও এডিটিং এর জন্য। এছাড়াও কিন্তু ডুপ্লিকেট আছে। তো এখন আমি এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে আমি দেখব যে মেইন মেনুতে কি আছে। প্রথমে দেখুন ওভারলে আছে। যদি আমি ওভারলে এর উপর ক্লিক দিই, গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখান থেকে আমি একটা ওভারলে সিলেক্ট করে নিব, ব্যাস। ওভারলেটা কিন্তু চলে আসছে। আমি জুম করে পজিশন মতো বসাতে পারি। এখন এখানে নিচে কিন্তু ওভারলে টুলস গুলো চলে আসছে। আমি কিন্তু চাইলে এটা ক্রপও করতে পারি। তো এই টুলস গুলো ব্যবহার করলে ওভারলে গুলো এডিট করা যায়, যেগুলো আমরা অন্যান্য সফটওয়্যারে পাইছি। এখন আমি ব্যাক দেব। ব্যাক দিয়ে এখানে দেখুন আছে টেক্সট। আমরা চাইলে লিখতেও পারি। তো এখানে ২ টা অপশন আছে, টেক্সট ইফেক্ট। এখানে ক্লিক দিলে অসংখ্য ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো কিন্তু CapCut এ ফ্রি দেয় না। আমরা এখানে কিন্তু ফ্রি পাইতেছি। এখানে আমি টেক্সটের উপর ক্লিক দেব, সাথে কিন্তু এখানে লেখার অপশন আছে। এখানে আমি লেখাটা লিখে দিলাম। তারপর এই লেখার এডিটের জন্য যত টুলস আছে সব কিন্তু এখানে চলে আসছে। স্টাইল উপর ক্লিক দেব, তারপর ফন্ট, এখানে অসংখ্য ফন্ট আছে, কালার আছে, এগুলো মন মতো করে এডিট করা যায়। এখন একটা বিষয় আছে, এখানে কি আমরা বাংলা লিখতে পারবো? আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বাংলাও লিখতে পারি, কিন্তু বাংলার ভালো কোনো ফন্ট পাওয়া যাবে না। এই যে ন্যাচারাল যে ফন্টটা সেটাই আমরা ব্যবহার করতে পারবো। এক্সট্রা কোনো ফন্ট নাই। এছাড়াও আমি এখন ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর দেখি আর কি আছে। সাউন্ডের উপর ক্লিক দিলে এখানে কিন্তু অসংখ্য সাউন্ড রয়েছে গেছে। মজার ব্যাপার হচ্ছে এই সাউন্ডগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে YouTube কপিরাইট দিবে না। কারণ ওদের কপিরাইট ফ্রি যত সাউন্ড সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিছে। তো এখন আমি এখান থেকে আবার ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর দেখুন ক্যাপশন আছে। তো এখন আমি ক্যাপশনের উপর ক্লিক দিই। দেখি আমি বাংলা কোনো ক্যাপশন ব্যবহার করতে পারি কিনা। তো ক্লিক দিলাম, তারপর নেক্সট এর উপর ক্লিক দিলাম। তো এখানে আমরা দুঃখিত, বাংলা কোনো ক্যাপশন ব্যবহার করতে পারব না। বাংলা ল্যাঙ্গুয়েজ এখনো এড করা হয় নাই। হয়তো পরবর্তীতে এড করা হতে পারে। তো এখন আমি এখান থেকে ব্যাক দেব। তারপর কার্ভ আছে, তারপর অ্যাকসেপ্ট রেশিও আছে। আপনারা চাইলে যেকোনো সাইজ আকারে তৈরি করতে পারবেন। তো ইজিলি আমরা এডিটিং করার জন্য যা দরকার সবগুলোই কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। তারপর উপরে যদি আমি সেভ অপশনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আছে এখান থেকে আপনারা 2K অথবা 4K করে আপনারা সেভ করতে পারবেন। সেভ করার পরে কিন্তু এখানে আপলোড একটা অপশন আসবে। যদি আপলোড উপর ক্লিক দেন সাথে YouTube এ নিয়ে যাবে। আপনার চ্যানেলই কিন্তু এখান থেকে ইজিলি টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আপলোড দিতে পারবেন। তো মানে যে জনপ্রিয় থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওখানে এমবি এবং মোবাইলের যে পরিমাণ লোড নেয় তার থেকে আমার মনে হয় এটা ব্যবহার করা ভালো।